নমস্কার। এই ভিডিওতে বলবো মন নিয়ন্ত্রণের কৌশলের দ্বিতীয় পর্ব। মনের প্রকৃতি। মন, যা সূক্ষ্ম শরীরের অংশ, জীবকে জড়জগতে বদ্ধ রাখতে প্রধান ভূমিকা নেয় এই মন। সুতরাং মনের গতি প্রকৃতি সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কিভাবে মন কাজ করে তার আচরণ এবং নিয়ন্ত্রণ করার পদ্ধতি জেনে তার যথার্থ উপযোগ করা যায়। কখনো কখনো আমাদের এই মনকে বানরের সঙ্গে তুলনা করা হয়, কারণ বানর এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, সে সবসময় লাফালাফি করে। তেমনি আমাদের মনও বড় চঞ্চল। মন কখনো এক বিষয়ের মধ্যে স্থির থাকে না। কোনো এক সময় তার একটি বিষয় নিয়ে চিন্তা করে, পরক্ষণেই অন্য চিন্তা করার একটি প্রবণতা আছে। মনকে কখনো কখনো একটি শিশুর সঙ্গেও তুলনা করা হয়, আবার সে সবসময় চঞ্চল ও সমস্যার সৃষ্টি করে। আমরা সকলেই কিন্তু সবসময় মনের বিভিন্ন চাহিদা পূরণ করতেই ব্যস্ত, কিন্তু মনকে কখনোই তৃপ্ত করা যায় না। কেননা মনের অসংখ্য চাহিদা কতগুলো পূরণ করা সম্ভব? মন একটি অসতী নারী বা বেশ্যার মতো, যে বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের পোশাক পরিধান করে, বিভিন্ন ধরনের লোককে আকৃষ্ট করার জন্য। অনুরূপভাবে অনিয়ন্ত্রিত মন একজন মানুষকে সহজেই অধঃপতিত করে। এমনকি অর্জুনের মতো মহান ব্যক্তিও অপকটে স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তিনি বলেছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয়াদির বিপক্ষে উৎপাদক, দুর্দমীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। অর্জুন এরকম একজন মহান যোদ্ধা ছিলেন যে তিনি মনে করেছিলেন যে তার অস্ত্র দ্বারা বায়ুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে, কিন্তু মনকে দমন করার কোনো আশাই তিনি অনুভব করেননি। আমাদের এই চঞ্চল মন বা অনিয়ন্ত্রিত মন আমাদের বিভিন্ন সমস্যায় ফেলতে পারে। আমাদের কি কি ক্ষতি করতে পারে তা একটু জেনে নিই। ধরুন, একজন ব্যক্তি যার মন এবং ইন্দ্রিয় সমূহ অনিয়ন্ত্রিত, অচিরেই তাকে করুণ অবস্থায় পড়তে হয়। একদিকে জিহ্বা সুস্বাদু খাবারের জন্য তাকে টানতে থাকে, তারপর তৃষ্ণা প্রয়োজনীয় পানীয়ের ব্যবস্থা করতে বলে। একই সাথে উপস্থ যৌন তৃপ্তির জন্য লালায়িত হয় এবং সে কোমল অনুভূতি সুখ স্পর্শ পেতে চায়। উদর অতৃপ্ত থাকে যতক্ষণ না তার পূর্তি হয়। কান দাবি করে মধুর শব্দ শোনার, নাসিকাও সুগন্ধের জন্য উৎকণ্ঠিত, আর চোখ জগতের সৌন্দর্যকে ভোগ করতে চায়। এইভাবে ইন্দ্রিয়সমূহ সন্তোষ বা তৃপ্তির আশায় জীবকে বিভিন্ন দিকে টানতে থাকে। অনিয়ন্ত্রিত মনের জন্যই এই সমস্ত ইন্দ্রিয়গুলি পথভ্রষ্ট হয়ে সব দিক থেকে বিভ্রান্তির মধ্যে পড়ে। সুখ লাভের প্রকৃত রহস্য হচ্ছে নিয়ন্ত্রিত মন, যা ক্রমে ক্রমে ভগবদ ভাবনায় জীবনধারার মাধ্যমে অর্জিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, মন কি বন্ধু হতে পারে? চলুন জেনে নিই। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। এইভাবে মনের প্রবৃত্ত সুখ বা দুঃখের কারণ হয়। মনকে একটা ধারালো ছুরির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ধারালো ছুরি দিয়ে কেউ কাউকে হত্যা করতে পারে, আবার এই ধারালো ছুরি দিয়ে একজন সুদক্ষ চিকিৎসক জীবন রক্ষা করতে ব্যবহার করে। ছুরিটির কোনো দোষ বা গুণ নেই, কারণ মন যখন নিয়ন্ত্রিত থাকে
তখন তার সাহায্যে জীবনের সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায়। তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলেন। এইরূপ ব্যক্তি সুখ দুঃখ শীত গ্রীষ্ম আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা বিচলিত হন না। এই অবস্থাই হল ব্যবহারিক সমাধি অথবা সর্বদা পরমেশ্বরের চিন্তায় মগ্নে থাকা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনিয়ন্ত্রিত মনের গতি প্রকৃতি সম্পর্কেও বর্ণনা করেছেন। এই প্রকার মন সবসময় বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তৃপ্তির পরিকল্পনা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে হয় সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয়। এভাবেই অসংযত মনই আমাদের এই জড়জগতে থাকাকালীন যাবতীয় দুর্দশার কারণ। যদি মন সংযত হয় তাহলে ইন্দ্রিয়গুলি আমাদের বিপদে ফেলতে পারে না। বুদ্ধিকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে মন তার বুদ্ধি নিয়ন্ত্রণে থাকে। আর তখন ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই সংযত হয়ে যাবে এবং তাকে অনুসরণ করবে। রথের সারথিকে অবশ্যই দক্ষতার সঙ্গে চিৎকার করে শক্তি প্রয়োগ করে লাগামকে ধরে রাখতে হবে যাতে ঘোড়াগুলি নিয়ন্ত্রণে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিতভাবে শ্রবণ করে বুদ্ধিকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে হবে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বভ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। এই পদ্ধতি অনুসরণ করলে বুদ্ধি আরও শক্তিশালী হবে এবং অসংযত মন অচিরাচরেই শান্ত হবে। পারমার্থিক শাস্ত্র নির্দেশে সমবুদ্ধির খাদ্যস্বরূপ ওই সকল বুদ্ধি বৃত্তিকে বিকশিত করে এবং মনকে পবিত্র করে তোলে। যখন বুদ্ধি বা চালক দক্ষ ও শক্তিশালী হয় তখন সে মনকে বা মনকে তো লাগামের সঙ্গে তুলনা করা হয়, তাকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে আত্মা বা আরোহী শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারবে। কিন্তু যতক্ষণ বুদ্ধি মনের থেকে দুর্বল থাকে ততক্ষণ আমাদের জীবনে সুখ বা শান্তি কোনোটাই সম্ভব নয়।